বিশ্বাসের জায়গা না। আমি যখন থিয়েটার করা শুরু করি তখন আমি চাকরি বাকরি শুরু করি। আমার চাকরি শুরু হয় 2001 থেকে, কিন্তু আমি 96-97 থেকে যেহেতু আর্টিকেলশিপ করার জন্য একটা সিএ ফার্মে ঢুকি, জয়েন করি, তো ওইটাও আসলে চাকরির মতোই, 9টা-5টা চাকরির মতোই। তো আমি শুধু আসলে কোর্স কমপ্লিট করেছি, আমি পড়াশোনা করিনি, পরীক্ষা দিইনি সিএ। তিনি আমাকে আমি জিজ্ঞেস করেছিলাম চাকরি করে থিয়েটার করতে সুবিধা হবে নাকি ব্যবসা করে থিয়েটার করতে সুবিধা হবে। তখন উনি আমাকে বলেছিলেন আমি যতটুকু দেখতে পাচ্ছি চাকরি করে মনে হয় সুবিধা হয় আর কি। তখন আমি আসলে সত্যিকার অর্থে কিছু কিছু ডিসিশন, অনেকগুলো ডিসিশন কিন্তু আমি নিয়ে নাই অটোমেটিক। এই ডিসিশনটা আমি হয়তো নিয়েছিলাম ব্যবসা করবো না চাকরি করবো। আমার বাসা থেকে কিন্তু ব্যবসা করার অফার ছিল। আমার ভাই আমানুল্লাহ খান, উনি আমাকে বলেছিলেন তুই 20 বছর চাকরি না করে 5 বছর থিয়েটারের প্রতি একটু ওই যে পেপারে দেখার পরে আগ্রহী হয়ে অ্যাপ্লাই করেছিলাম তির্যক নাট্য গোষ্ঠীতে চট্টগ্রামের। তখন ওখানে আমরা পরীক্ষা দিই, ভাইভা নেওয়ার পরে ওখানে আমরা শুরু করি 95 থেকে 2015 পর্যন্ত আমি টানা কাজ করি গ্রুপের সাথে, মানে পারফর্ম করি। এখন আমি গ্রুপের সাথে আছি কিন্তু পারফরমেন্সে নাই। কোথায়? মহানগর 2-তে না, উনি নিলেন না, ওনার সাথে আমার সময় মিলে নাই আসলে। ওনার সাথে আমার উনি শুটে যাওয়ার কিছুদিন আগেও আমার সাথে কথা হয়েছে। আশফাক নিবন্ত আমার মহানগরের মাধ্যমে আশফাক নিবন্তের সাথে আমার পরিচয়, কিন্তু পরিচয়ের পরে যা জানলাম তার সাথে আমার আসলে পরিচয় অনেক আগে থেকে, চিনতাম না আর কি। আমরা একই স্কুলের চাটগাঁইয়া। সিন্ডিকেট নামের যে চরকি অরিজিনাল সিরিজ যেটা রিলিজ হয়েছিল বছরখানেক আগে, সেটা হচ্ছে সিন্ডিকেট। সেই সিন্ডিকেটে উনি কাস্ট করার আগে আমার সাথে কথা হয়েছিল। প্রথমে একটা সেটে দেখা হয়েছিল, সরি। তো ওখান থেকে মানে প্রথম ওনাকে তো আগে থেকে চিনি, উনি একজন খুব ভালো মেকার, ওনার অনেক কিছু না, আমি কিছু জানতাম না আসলে, জানতাম না। কিন্তু আমি যখন মিট করি তখন একটা মানুষ সম্পর্কে তো এমনিতেও বাইরে থেকে অনেক কিছুই জানা যায়, শোনা যায়, সেটা দিয়ে আসলে বিচার করা তো ঠিক না। আর আমিও দেখিও না এটা যতক্ষণ পর্যন্ত তার সাথে না আমার সামনাসামনি কথাবার্তা বা কাজ হচ্ছে। পরে যখন কাজ করতে গেলাম, ওনার বাসায় আমার দ্বিতীয় সিটিংটা হয়েছিল, যেখানে সিন্ডিকেট গল্পটা উনি আমাকে শুনিয়েছিলেন আর কি। 7টা পর্ব, সবগুলা পর্ব একবার শুরু থেকে শেষ পর্যন্ত, কোন দিকে শেষ হচ্ছে পর্বটা, আবার কীভাবে শুরু হচ্ছে, একদম প্রায় 4 ঘন্টা ধরে শিহাব ভাই আমাকে শোনালেন এটা। এবং পরে দেখলাম যে আমার ক্যারেক্টারটা কিন্তু অনেক বড় না, কিন্তু এই ক্যারেক্টারটা বোঝানোর জন্যই উনি আমাকে এত সুন্দর করে সব কিছু বোঝালেন, যার কারণে ক্যারেক্টারটা বুঝতে আমার আরও অনেক সহজ হয়ে গিয়েছিল আর কি। সেভাবে পরিচয়। আর উনি যখন এই ক্যারেক্টার ব্রিফ করছিলেন এবং পুরো গল্পটা বলছিলেন, তখন আমি নিজেই আসলে চোখের সামনে অনেকটুকুই দেখে ফেলেছিলাম। আমি স্ক্রিপ্টটা না পড়েই, স্ক্রিপ্টটা পড়েছি অনেক পরে। আর তখন অনেক কথাবার্তা হলো, স্ক্রিপ্টটা কতদিন ধরে লিখছেন উনি আমাকে বললেন যে প্রায় বছরখানেক ধরে এটা নিয়ে কাজ করছেন উনি। হ্যাঁ, দেখেছিলাম। আমার এক্স্যাক্টলি নাম বলতে বললে আমি আসলে মনে করতে পারবো না, এখন অনেকগুলো তো দেখা হয়েছিল। ওনার সম্পর্কে আমি জানি। তো কাজ করতে গিয়ে তারপর তো কাজ করলাম, তারপর দ্বিতীয় কাজ করলাম মাইসেলফ অ্যালেন স্বপন। না, দাটা সিন্ডিকেট করার সময় কেটেছিলাম আর কি, অ্যালেন স্বপন করার সময় কেটেছিলাম আর কি। কোথায়? মহানগর 2-তে না, উনি নিলেন না, ওনার সাথে আমার সময় মিলে নাই আসলে। ওনার সাথে আমার উনি শুটে যাওয়ার কিছুদিন আগেও আমার সাথে কথা হয়েছে। আশফাক নিবন্ত আমার মহানগরের মাধ্যমে আশফাক নিবন্তের সাথে আমার পরিচয়, কিন্তু পরিচয়ের পরে যা জানলাম তার সাথে আমার আসলে পরিচয় অনেক আগে থেকে, চিনতাম না আর কি। আমরা একই স্কুলের চাটগাঁইয়া, হ্যাঁ, আমরা ইসলামিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচয়। আর মহানগর 2 করার সময়, যেমন ওই সময় আমি কিন্তু অ্যালেন স্বপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং রেডি হচ্ছিলাম, উনি যখন শুটে গেলেন আর কি। তারপর এর আগে থেকে তো ওনারা শ্যুট প্ল্যান তো অনেকবার চেঞ্জ করেছিলেন, অনেক ব্যাপার স্যাপার আছে, এটা তো আমরা জানি। মহানগর করতে গিয়ে অনেক, একদম শুরুর কথা যদি বলি, আসলে মানে কোনখান থেকে এটা বীজ ঢুকেছে আমি জানি না, বা এটার প্রতি আকর্ষণ, অভিনয়ের প্রতি না, ফ্যামিলিতে আমার কেউ এইসব লাইনে ছিলেন না। তো আমি ক্লাস 3-তে থাকতে স্কুলে, তখন আমাদের টিচার আমাদের 3 বন্ধুকে দিয়ে একটা ছোট একটা নাটিকার মতো করিয়েছিলেন আমাদের স্কুল ফাংশানে, বাৎসরিক ফাংশানে। তো এরপরে ক্লাস 10-এ এবং 11-এ থাকতে আমরা দুইটা, এটা জোকসের মতো, হানিফ সংগীতের ক্যাসেটে অনেক কিছু আমরা শুনতাম না, ওই জোকসগুলোকে আমরা মানে পারফর্ম করেছিলাম, আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে। তবে আমরা যখন করেছিলাম আর ব্যান্ড, এটা আমরা পারফর্ম করেছিলাম, ওগুলো তো আমরা ক্যাসেটে শুনতাম। হ্যাঁ। এরপরে ডিগ্রিতে পড়ার সময় থিয়েটারের প্রতি একটু ওই যে পেপারে দেখার পরে আগ্রহী হয়ে অ্যাপ্লাই করেছিলাম তির্যক নাট্য গোষ্ঠীতে চট্টগ্রামের। তখন ওখানে আমরা পরীক্ষা দিই, ভাইভা নেওয়ার পরে ওখানে আমরা শুরু করি 95 থেকে 2015 পর্যন্ত আমি
টানা কাজ করি গ্রুপের সাথে, মানে পারফর্ম করি। এখন আমি গ্রুপের সাথে আছি কিন্তু পারফরমেন্সে নাই, তো বিশ্বাসের জায়গা না। আমি যখন থিয়েটার করা শুরু করি তখন আমি চাকরি বাকরিও শুরু করি। আমার চাকরি শুরু হয় 2001 থেকে, কিন্তু আমি 96-97 থেকে যেহেতু আর্টিকেলশিপ করার জন্য একটা সিএ ফার্মে ঢুকি, জয়েন করি, তো ওইটাও আসলে চাকরির মতোই, 9টা-5টা চাকরির মতোই। তো আমি শুধু আসলে কোর্স কমপ্লিট করেছি, আমি পড়াশোনা করিনি, পরীক্ষা দিইনি সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। তো তখন থেকে আমি থিয়েটার করতাম। থিয়েটার করতে গিয়ে আমি যখন চাকরি জীবন শুরু করব অবস্থা, তখন আমার সিনিয়র একজনকে জিজ্ঞেস করেছিলাম, অসীম দাসকে। উনি আমার সিনিয়র একজন মেম্বার, এনএসডিয়ান। উনি আমাদের থিয়েটার অঙ্গনের সিনিয়র ভাই এবং চিটাগং ইউনিভার্সিটির এখন অধ্যাপক। তিনি আমাকে আমি জিজ্ঞেস করেছিলাম, চাকরি করে থিয়েটার করতে সুবিধা হবে নাকি ব্যবসা করে থিয়েটার করতে সুবিধা হবে? তখন উনি আমাকে বলেছিলেন, আমি যতটুকু দেখতে পাচ্ছি চাকরি করে মনে হয় সুবিধা হয় আর কি। তখন আমি আসলে সত্যিকার অর্থে কিছু ডিসিশন, অনেকগুলো ডিসিশন কিন্তু আমি নিই নাই অটোমেটিক। এই ডিসিশনটা আমি হয়তো নিয়েছিলাম ব্যবসা করবো না চাকরি করবো। আমার বাসা থেকে কিন্তু ব্যবসা করার অফার ছিল। আমার ভাই আমানুল্লাহ খান, উনি আমাকে বলেছিলেন, তুই 20 বছর চাকরি না করে 5 বছর ব্যবসা কর। তো যাই হোক, এরপর আমি চাকরি জীবন শুরু হয়, পাশাপাশি থিয়েটারটা চলতে থাকে। চলতে আসলে যেহেতু আমি চাকরির প্রতি ওরকম আগ্রহী ছিলাম না, চাকরির মধ্যে আমার স্বাভাবিকভাবেই যারা আমাকে নিয়েছিলেন যে কাজে, সেই কাজ ঠিকমতো ডেলিভারি দিতে পারছিলাম না। এটা দীর্ঘদিন, যতদিন চাকরি করেছি আমি, 15 বছরে প্রায় 6-7টা চাকরি করেছি, তখন আমার কোনো ইনক্রিমেন্ট হয় নাই, প্রমোশন হয় নাই। তো ওই মুহূর্তে আমার খুব অভিমান হতো যে আমার পাশের জন্য হচ্ছে, আমার হচ্ছে না কেন। কিন্তু পরবর্তীতে আমি রিয়েলাইজ করলাম আসলে আমি তো তাদেরকে ওরকম কিছু দিতে পারি না, যার কারণে ওরা আমাকে এভাবে সুযোগ সুবিধা দিবে। তারপর এবং স্বাভাবিকভাবেই আমার বেতনও বাড়ছিল না, এবং আমি চাকরি আসলে চেঞ্জ করেও ভালো কোনো চাকরি পাচ্ছিলাম না। আমি চাকরির প্রতি কনফিডেন্ট না, আমি কোনো ইন্টারভিউ দিতে গেলে ওই কনফিডেন্সটা থাকতো না, কারণ আমি জানি যে আসলে আমি কিছু জানি না। তারপর শেষের দিকে এসে 2015-র দিকে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেল। এরপরে এর ভেতরে প্রায় 2010-এর পর থেকে আমি কিছু শর্ট ফিল্মে, কিছু টিভি নাটকে কাজ করি, চিরগঙ্গে থাকতেই, এবং একটা ফিল্মেও কাজ করি আমার বন্ধু ওয়াহিদ তারেকের। আসলে যারা শর্ট ফিল্ম বানিয়েছেন ওখান চিরগঙ্গের, ওরাই আমার কাছে এসছে, যেমন হিমু আসছে, তারপরে জোনায়েদ, সুজন, তারপরে যারা ওখানে আমার সাথে কাজ হয়েছিল আর কি, যাদের সাথে তারপরে টিভি নাটক করেছি। তো এখন শেষের দিকে যখন এই অবস্থা, তখন ভাবলাম যে এখানে যেহেতু আমার কিছু হয়তো বা মূলধন আছে, কিছু কাজ করার মানে রেফারেন্স আমি দেখাতে পারবো কাউকে, এবং এর ভিতরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, এটা চিটাগাংয়ের ওরাও এবং ঢাকার যারা আছে তারাও আমাকে উৎসাহিত করতে লাগলো যে ঢাকায় চলে আসেন আপনি, বা ঢাকায় চলে যান, ওখানে এভাবে কাজ করার চেষ্টা করেন। তো তখন যেহেতু আর কোনো উপায় ছিল না, 15-র দিকে এসে আর্থিক অবস্থা খুবই খারাপ, তখন আমি ভাবলাম যে দেখি একটা চেষ্টা করে আমি, তো সেইভাবে ঢাকায় আসা আর কি। আমার যখন অর্থাভাব ছিল তখন আমার খুব কাছের ছোট ভাইরা বা আমার বন্ধুরা অনেকে বলেছেন যে একটা চাকরি কোনোভাবে, মনে করেন কোনো একটা ক্রিয়েটিভ লাইনে, যে অনেকগুলো অ্যাড ফার্ম আছে ওখানে। তো আমি আসলে চিন্তা করে দেখলাম আমি চাকরি করছি, কিন্তু এমন যদি হঠাৎ একটা কল আসে যে আমাকে 5 দিনের জন্য লাগবে, ওই ছুটিটা আমি নাও পেতে পারি, আমার অনেক মিটিং থাকতে পারে, ওইসব চিন্তা করে আসলে আমি যাই না আর কি। আর 17 সালের দিকে একবার যখন অবস্থা খুব খারাপ, তখন আমি একবার ভেবেছিলাম দেখি পাঠাও চালাই। তখন আমার বন্ধু আমাকে বলেছিলেন, তোকে একটা বাইক কিনে দিব কিনা, কিন্তু আমি আসলে বাইকও ঠিকঠাক মতো চালাতে জানি না। আর সবচেয়ে প্রবলেম যেটা, আমি আসলে রাস্তাঘাট কিছুই চিনি না। আমি হচ্ছি যেমন অনেকে রাত কানা বলে না, আমি হচ্ছে রাস্তা কানা। আমি অনেকবার যাওয়ার পরে একটা রাস্তা সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া হয়, বা একটা জায়গা সম্পর্কে। আমিও আসলে জানি না সত্যিকার অর্থেই ভাই। আমি হ্যাঁ না, বিনয়ের জন্য না, আমি আসলে মাটিয়ে পাটি আমার পেমেন্টটা ভাই সত্যিকার অর্থে সত্যি আমি আমার পেমেন্টটা অনেক কিছুর উপরে নির্ভর করে। আমার পেমেন্টটা শুধুমাত্র যে একটা কিছুর উপরে নির্ভর করে তা না। যেমন অনেকে বলে যে আপনার পেমেন্ট কত পার ডে, তো পার ডে পেমেন্ট দিয়ে আপনি কী করবেন? পার ডে পেমেন্ট হিসাব করা যায়। যেমন আমি যদি সত্যিকার অর্থে বলি, যে যার জায়গায় আছি, আমাদের দেশের প্র্যাকটিসের কথা বলছি, আপনি যে জায়গায় আছেন বা শিহাব শাহিন যে জায়গায় আছে, আমি যে জায়গায় আছি, শিহাব শাহিন যে পরিমাণ এফোর্ট দেয়, শিহাব ভাই তুমি বলো তো আর্থিকভাবে যদি চিন্তা করি তুমি ওভাবে কি পাও? কিংবা মনে করেন একজন মানুষ যে চাকরি করে 20,000 টাকার বেতনের, উনি তো আসলে যে 30,000 টাকার শ্রম দেয়, 40,000 টাকার শ্রম দেয়, উনি আসলে 20,000 টাকা পায়। তো আমাদের এখানে খুব কম হয় যেটা 20,000 টাকার শ্রম দিয়ে 1 লাখ টাকা পায়। তো সেই জায়গা থেকে আসলে রিমুনারেশনের বিষয়টা, এটা মানে ডিমান্ড তো থাকেই। আর আমার আরেকটা বিষয় হচ্ছে, যেমন মনে করেন সত্যিকার অর্থে আমি অ্যালেন স্থাপন করেছি জানুয়ারির 30 তারিখ মনে শেষ হয়েছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস আমি কোনো কাজ করিনি, মানে বা খুঁজছি, বা একটা বিষয় আছে, একটা মানুষের প্রতি তো অনেক ধরনের ঝড় যায়, হ্যাঁ, বা করছি না আর কি, বা একটা প্রিপারেশন আছে সামনের কাজের, একটা প্রিপারেশন, হ্যাঁ সেটাই। এবং ভালো পেমেন্ট নিয়ে তো ভাবে কাজ করা উচিত সব কিছুর ক্ষেত্রে। আপনি যদি 500 টাকার বিরিয়ানি 200 টাকা দিয়ে খেতে চান, আপনি খাবেন। আবার আপনি 200 টাকার বিরিয়ানি 500 টাকা দিয়ে খাওয়াটা ঠিক হবে না, মানে দুইটাই
হ্যাঁ ফেক বিরিয়ানি হওয়া যাবে না, অবশ্যই বিরিয়ানিটা বিরিয়ানির